আমরা আসলে উপবৃত্ত পড়তে চাচ্ছি। তো আমরা উপবৃত্তের আজকে আমরা একটু আগের যে লেকচারগুলো হয়েছিল একটু রিভিউ দিতে চাই আমি উপবৃত্তের বিভিন্ন জিনিসগুলো। তো আমরা এটা একটা উপবৃত্তের ফিগার, এটা আমরা জানি। তো এটার জন্য আমরা এটার ইকুয়েশন জানি কত, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে আমি ধরে নিলাম এ গ্রেটার দেন বি, অর্থাৎ বৃহৎ অক্ষ হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর অবস্থান করে। তো এখানে আমরা বিভিন্ন পয়েন্টগুলো যাইতাম। এটার জন্য ই এর মানটা কত ছিল, ই সমান সমান ই হচ্ছে উৎকেন্দ্রিকতা 1। আমরা জানি যে উপবৃত্তের জন্য ই এর মানটা লেস দেন 1 গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ ই এর মান অবশ্যই 1 এর থেকে ছোট হবে। তাহলে আমরা ই এর ইকুয়েশন কিভাবে লিখি, ই ইকুয়ালস টু √1 মাইনাস 1 এর থেকে যেহেতু ছোট তো মাইনাস হবে, আর উপরে কে থাকবে, অবশ্যই ছোট যেটা ছিল তার উপর স্কোয়ার থাকবে, বড় যেটা ছিল তার উপর স্কোয়ার থাকবে। এটা একটু ভালো করে মনে রাখবো আমরা, ই ইকুয়ালস টু 1 এর থেকে যেহেতু ছোট উপবৃত্তের জন্য 1 মাইনাস 1 এর থেকে ছোট বলে মাইনাস হয়েছে, আর এখানে যে জিনিসটা থাকবে সেটা অবশ্যই 1 এর থেকে ছোট হবে। যদি এটা 1 এর থেকে বড় হইতো, সাপোজ ধরো 2 হইতো, তখন 1 মাইনাস 2 অর্থাৎ রুটের মধ্যে নেগেটিভ চলে আসতো। তো যার কারণে এখানে যেটা থাকবে সেটা 1 এর থেকে ছোট, অর্থাৎ উপরে ছোট থাকবে নিচে বড় থাকবে, তখন সেই মানটা 1 এর থেকে ছোট হবে। তো ই এর ইকুয়েশনটা এটা, দ্যাট মিন্স আমরা এখান থেকে লিখে নিতে পারি 1 মাইনাস এখানে ছোট কোনটা, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা হচ্ছে আলটিমেটলি ই এর ফর্মুলা। দেন আমরা জানি এখানে উপকেন্দ্র থাকে দুইটা, একটা হচ্ছে এই কমা 0 আর একটা হচ্ছে মাইনাস এই কমা 0। দ্বিকাক্ষ থাকে এখানে একটা, এটার ইকুয়েশন হচ্ছে x ইকুয়ালস টু a বাই ই। এখানে একটা দ্বিকাক্ষ থাকে, সেটার ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল মাইনাস a বাই ই। এখানে একটা উপকেন্দ্রিক লম্ব থাকে যেটাকে আমরা বলি উপকেন্দ্রিক লম্ব। এটার সমীকরণ কত আসবে, উপকেন্দ্রিক লম্বর উ ল স বলি আমরা এটাকে। এটার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত আসবে, দেখা যাচ্ছে এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল। আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল লেখায় কে থাকে না, ওয়াই থাকে না, থাকবে কি এক্স। এক্স ইকুয়াল টু এ, এ মানে কত এখান থেকে এই পর্যন্ত, এ ই। তাহলে এখানে যেটা থাকবে সেটার ইকুয়েশন হবে কত, x ইকুয়াল মাইনাস এ ই। তারপরে আমরা বের করছিলাম যে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকুর লেন্থ কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান আমরা যেটা মনে রাখবো 2 ইন্টু ছোটর উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়টা। খুবই ভালো করে মনে রাখবো এটা, 2 ইন্টু ছোটর উপর স্কোয়ার ডিভাইডেড বাই শুধু বড়টা। এই বড়টার উপর কিন্তু এখানে স্কোয়ার নাই, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কত আসলো এখানে, 2 ইন্টু ছোটকে এখানে বি স্কোয়ার বাই এ, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখানে এই দৈর্ঘ্যটাও সেম আসবে। তারপরে এখানে কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 0 0। যদি বলে এখানে শীর্ষ কত, তো এখানে উপবৃত্তের শীর্ষ কয়টা, শীর্ষ কিন্তু আলটিমেটলি 4টা, একটা এইটা 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 আর এইটা, 4টা শীর্ষ। বাট আমরা নর্মালি শীর্ষ ধরে নেই দুইটা, একটা হচ্ছে এইটা আর একটা হলো এইটা। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা জানি এ, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে বি। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে কত, a, 0, কারণ সেটা এক্স অক্ষের উপরে ছিল, আর এখানেটা হবে মাইনাস a, 0। তো এটাই হচ্ছে আমাদের শীর্ষ। এখন আমাদের কথাগুলো হলো, যদি কখনো বলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, ইজিলি বোঝা যাচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। তো আমাদের যদি কখনো বলে যে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, তো এটা তো 0 0 পয়েন্ট ছিল এবং এটা এই কমা 0 ছিল, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত, এই। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই, আর এখান থেকে এইটুকু ছিল মাইনাস এই, কিন্তু দৈর্ঘ্যটা কিন্তু প্লাস এই, তাহলে টোটাল দৈর্ঘ্য হবে 2ae। আর যদি কখনো বলে যে দ্বিকাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, ইজিলি আমরা সবাই বুঝতেছি এই দ্বিকাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ছিল a বাই ই, তাহলে পুরোটা হবে 2a বাই ই। এটা হচ্ছে দ্বিকাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। যদি কখনো বলে একটা উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব, একটা উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব মানে হলো এই উপকেন্দ্র যদি আমরা ধরি এখান থেকে শুরু করে এই যে দ্বিকাক্ষটা ছিল এই দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব কত। তো আমরা জানি যে এটা ছিল মূল বিন্দু, এখান থেকে এই পর্যন্ত ছিল a বাই ই, আর এখান থেকে এই পর্যন্ত ছিল হচ্ছে এই। তাহলে এই পুরোটার থেকে যদি এতটুকু আমি মাইনাস করে দিই তাহলে তো আমি এতটুকু পাবো। তাহলে কত, a বাই ই ছিল পুরোটা, তার থেকে আমি মাইনাস করবো কত, এইটুকু, তাহলে এই। এটাই হচ্ছে আলটিমেটলি উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। এখন যদি কেউ কখনো বলে শীর্ষ এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব কত, শীর্ষ কোনটা ছিল এইটা, এইটা এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব মানে এতটুকু চাইছে, তাহলে এই পুরোটার থেকে এতটুকু মাইনাস করব। এই পুরোটা কত ছিল, a বাই ই, তার থেকে আমি মাইনাস করব কোনটা, এতটুকু, এতটুকু ছিল a। এটা হচ্ছে একটা শীর্ষ এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। যদি বলে একটা উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব কত, একটা উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ এতটুকু চাইছে,
এতটুকু কত হবে, এই পুরোটা কত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ছিল a, তার থেকে আমি এতটুকু মাইনাস করে দিব, এইটা মাইনাস করে দিব, তাহলে আমরা পেয়ে যাব একটা শীর্ষ এবং অনুরূপ দ্বিকক্ষের মধ্যবর্তী দূরত্ব। তো যাই হোক, এটাই ছিল মোটামুটি আমাদের একটা বেসিক। এটা যদি আমরা খুব মনে রাখতে পারি তাহলে যে কোনো টাইপসের ইকুয়েশন আমরা সলভ করতে পারবো উপবৃত্তের জন্য। আর এটা আমরা a গ্রেটার দেন b ধরে নিছিলাম, আর b গ্রেটার দেন a যদি হয়, যদি কখনো b গ্রেটার দেন a হইতো তাহলে আমাদের ফর্মটা চেঞ্জ হয়ে যাবে, উপবৃত্তটা এই শেপের হবে। তখন আমরা কি করব, সেম থাকবে ইকুয়েশনটা, তখন জাস্ট এখানে যা যা ছিল এর জায়গায় বি লিখবো আর বির জায়গায় এ লিখবো আর এক্স এর জায়গায় ওয়াই লিখে দিব, তাইলেই হয়ে যাবে। এটা আমরা জানি মোটামুটি।